সবই ম্যাজিক। দাদা দাদা গাড়িটা নিয়ে চলে যাচ্ছে দাদা, একটু প্লিজ চলো দাদা। দাদা তোর গাড়ি চুরি করে নিয়ে গেছে? ওটা রোড সিকিউর সিকিউর সিকিউর। তিনটে বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে আজকে, হচ্ছে হান্টার 350 এদিকে। হোয়াটসঅ্যাপ ভাই লোক, একদম পিওর হান্টারে চলে আসলাম গায়ে। ও হো ফায়ারটা শোনো জাস্ট। কেমন হোয়াটসঅ্যাপ, কেমন ভাই লোক? দেখতে পাচ্ছ গাইস, আজকে এটা হচ্ছে NS 160 আর সামনে আসবে দেখো MT-15 আর এইদিকে হান্টার 350 হাঁপিয়ে গেছি। আইয়ে দেখতে हैं মজা আয়েগা। তিনটে বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে আজকে, হচ্ছে হান্টার 350 এদিকে ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে MT-15। তো একটু র মেশিন বুঝলো তো। আর এটা হচ্ছে তোমার NS 160। তো এটাও র বলতে পারো, এটাও একেবারে খারাপ না। এটা BS6, এটা BS3, এটাও BS6। তো চলো তিনটে বাইক নিয়ে আজকে রাইড হবে, আর কী হয় সব কিছু দেখাবো গাইস। ভিডিওটা পুরো দেখো, স্কিপ কোনোভাবেই, ঠিক আছে? তো চলো গাইস, বাইকে বসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বহুত হলো আড্ডা, এবার চলো বেরোনো যাক গাইস, কারণ দেরি অনেক হয়ে গেছে, ঠিক আছে? আমাদের সেই পাপ্পু মনস্টার দেখতে পাচ্ছ MT-15 নিয়ে তাহলে রিভিল করতে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো এক্ষুনি। ও এই দেখো, এখন থেকে এত ক্রেজিনেস হয়ে গেছে। তো সবই রেকর্ডিং হবে, কোনো ম্যাটার না গাইস। চলো, আর আমার কাছে দেখতে পাচ্ছ হান্টার 350, দ্য বিস্ট 350। তো এরকমই কিছু সিন গাইস। এখন কটা বাজে? এখন দেখতে পাচ্ছ 4টে বেজে গেছে অলরেডি। আর এত লেট হয়ে গেছে আজকে। আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, বাট অনেকটাই লেট হয়ে গেছে। একটা হুইলি তোল দেখি, হুইলি তোল একটা, তোল তোল। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আর এত রোদ, তার সাথে সাথে আজকে বহুত গরমও দিচ্ছে, কেন জানি না। গরমটা হট করে অনেকটাই বেশি পড়ে গেছে। ও ও সে কি ভাই, আমি সেই ক্রেজিনেস হয়ে গেয়া। বেসিক্যালি কয়জন না থাকলে না একটু এনজয়মেন্টটা আসে না তেমন লেভেলের। এক দুজন থাকবে তবে তো একটু ভালো লাগবে না, রাইডটা করে একটা মজা আলাদা থাকবে, ঠিক আছে? আর রামনবমী তো শুরু বন্ধুগণ, আজকে থেকে হয়তো রামনবমী। এই যে দেখতে পাচ্ছ অনেক পতাকা লাগানো হয়ে দেখো রাস্তার উপরেও। এখান থেকে বেশ আমাকে একটা গাড়ি ফ্রি দিত, খুবই ভালো হয়ে যেত। এহে রহা নেই যাতা। হোয়াটসঅ্যাপ কেলো বুড়ো অন দ্য সোয়াগ, পি টাউন। চলো আজকে লিনটা নেবো। আর লিনটাও চলছে গাইস, ঠিক আছে? একটা ফিউলও নেই দেখতে পাচ্ছ, দুটো বার। কাছে টাকাও নেই তেমন, টাকা ভরা নেই, মানে গাড়িতে তেল ভরার তোমার টাকাও নেই আমার কাছে যে আমি একটু তেল ভরবো গাইস। আই সালা, বোলেরো যারা চালায় না তারা একটা আলাদাই কাটিং নিয়ে চলে অল টাইম। যেটা দেখলাম ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখছিলাম, ভাইরাল হয়েছিল। তোমার বোলেরোতে লোড দিয়ে একটা কাটিং দিল, জাস্ট দুটো মানে গাড়ির ফাঁক দিয়ে কেমনভাবে বেরোলো গাড়িটা নিয়ে। তো বন্ধু লোক, পিছনে যে ছেলেটা বসে আছে ও অ্যাকচুয়ালি ভয় পেয়ে যাচ্ছে, বুঝলে তো, আমার গাড়ি চালানো দেখে। ये भगवान क्या जुल्म है। তো এরকমই কিছু ছিল। একটু ভাবছি গোপালনগরের দিকে যাবো, তো অনেক দিনকে যাওয়া হয়নি ওই রুটে। তো আজকে ভাবলাম ওইদিকেই যাওয়া যাক একটু, ঠিক আছে? আর ওইদিকে অ্যাকচুয়ালি নেচারগুলোও জাস্ট অমায়িক, ঠিক আছে? আমার তো হেবি সুন্দর লাগে।
A few moments later. তো বন্ধুরা এরকম কিছু সিন ছিল, আমার একটু কাজ পড়ে গেছিলো। আর দেখো গাইস এতটা দেরি হয়ে গেল আজকে, তো ওদেরকে বলে গিয়েছি বেরিয়ে যেতে। তো আমার একটু কাজ ছিল এই জায়গাটাতে, একটু কাজটা মিটিয়ে নিলাম। মানে একজনের সাথে একটু দেখা করার দরকার ছিল। লাইফের সাথে সাথে চলতে গেলে গাইস বহুত কম্প্রোমাইজ করতে হবে তোমাকে। যে হুইলির 5টা স্টেপ ভাবছিলাম তোমাদেরকে দেখাবো, যে স্টেপগুলো তোমরা ইজিলি করতে পারবে। তো অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো আমি ট্রাই করবো। একটা ফাঁকা রোড পাচ্ছি না গাইজ, এই জায়গাটাতে আর কি একটু মানুষজন কম থাকবে সেরকম একটা জায়গা দরকার। অ্যাকচুয়ালি সেই জায়গাগুলো প্র্যাকটিস করলে না, আমি যত কোনো রকম আমার স্ট্যান্ডার্ডটা ফেল হলো। পাবলিক প্লেস থাকলে কী হয় তোমার বলো তো, আমি ধরো কোনো একটা স্ট্যান্ড করতে গিয়ে কোনো মতে আনব্যালেন্সিং হয়ে গেলো, ঠিক আছে, এগুলো তখন পাবলিকেরই ক্ষতি। তো আমি চাইনি আমার জন্য কারোর হার্মফুল কোনো কিছু হোক। তো সেই জন্য আর কি আমি ভাবছিলাম একটা ফাঁকা রাস্তা দরকার, যেটা আর কি স্ট্যান্ড করার জন্য একদম পারফেক্ট। তো চলো দেখা যাক, স্পেশালভাবে ভিডিওটা আনবো তোমাদের জন্য। তো হুইলি করার 5টা নিয়ম একদম পারফেক্ট নিয়ম, ঠিক আছে, আর যাতে তোমরা ইজিলি করতে পারো গাইস হুইলি। আর কে কে চাও একটা ট্রিপ আবার হোক, মানে একটা লং রাইড, তো অবশ্যই কমেন্টে জানিও গাইস। এই যে গাছগুলোর মাঝে মাঝে না একটু ব্ল্যাকিনেস টাইপের আছে, এই জিনিসগুলো থাকতো না। অ্যাকচুয়ালি আমার আর একটু আগে বেরোনোর দরকার ছিল গাইস। আর এটা কি কালার গাইস? স্করপিও পিঙ্ক পুলিশ পেট্রোল। এটা কেমন? এটা নতুন কোনো ফোর্স হবে হয়তো। তো চাকদহ 28, রানাঘাট 42 আর কৃষ্ণনগর 77। তো কোথাও যাবো না আমরা যাবো শুধু যেদিকে মন চাই সেদিকে আজকে যাবো, ঠিক আছে। তো গাইস ব্লগিং করতে হলে অনেকজনই নোটিস করে, আমি দেখেছি। মানে অ্যাকচুয়ালি হেলমেটে এই যে বস্তুটা লাগানো, এটা না একটু আইকাছি টাইপের। মানুষজন দেখি এটা কি লাগানো, এটা কি নতুন কোনো সিস্টেম নাকি হেলমেটের? হ্যাঁ, অনেকটাই রিয়াকশান আছে হেলমেটে ক্যামেরা লাগানোর পর, ঠিক আছে। আর যারা যারা যে কোনো চ্যানেলে গাইজ নতুন আছো, তো কী করছো গাইজ, জলদি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, ঠিক আছে। সাবস্ক্রাইব করে দেখো সাইডে একটা বেল আইকন আছে, বেল আইকনটা প্রেস করে দাও, যাতে কোনো রকম ভিডিও তোমরা মিস না করো। আপলোড দিলে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। তো চলো দেখা যাক, এবার চাই থাই খেয়ে একদম রিল্যাক্সে একটু বেরিয়ে যাবো গাইস, ঠিক আছে। আর সূর্য মামা দেখো এখন কোথায় আসতো, এখন গাইস 4:30 বেজে গেছে অলরেডি। তোরা চলে এসছিস এইখানে? বাপরে বাপ। বলছি ইউ আর টায়ার্ড? ওকে। ওই ছেলেটার কি হয়েছে? কি আর বলবো, সত্যি। দাদা আমার গাড়িটা নিয়ে চলে যাচ্ছে দাদা, একটু প্লিজ চলো দাদা। তোর গাড়ি নিয়ে চলে যাচ্ছে মানে বুঝলাম না। চলে যাচ্ছে, পিছনে তাকাচ্ছে দাদা, একটু চলো দাদা। তোর গাড়ি চুরি করে নিয়ে গেছে? ওটা শীঘ্র